দৌলতপুর যুব সমাজের এই ইফতার ছিল ২৯ রোজায়। এইখানে দেখেন যে রুটি আছে, খেজুর আছে, তারপরে যে সুজি সেটা আছে, আর বুটের ডাল আছে। তো এইটা কেন করেছে তারা? এটা ব্যতিক্রম কিছু করার জন্য। কারণ মসজিদে সাধারণত পোলাও ৩ দিন দিয়েছে আর বাকি খিচুড়ি। তো এখন একই রকম খাবার প্রতিদিন খাচ্ছে এরকমটা ভেবে যুব সমাজ, তার মানে ওরা ইয়াং ছেলেরা অনেক সংখ্যায়, তারা অনেক কষ্ট করে চাঁদা তুলে তুলে অনেক ৪০০ রুটি বানিয়েছে, বাড়ি বাড়িও দিয়েছে, আবার মসজিদেও ছিল। এটা ইফতারের জন্য বেশ মজার। তবে একটা সমস্যা হলো যে রুটি যখন আপনি গরম খাবেন তখন একটা আলাদা মজা আছে। এটা যেহেতু ঠান্ডা ছিল, এটা একটা সমস্যা। আরেকটা হলো যে এই চিনি জাতীয় খাবারটা ইফতারের জন্য খুব একটা ভালো না, কিন্তু আমরা আবার পছন্দ করি। যখন আপনি রোজা থাকবেন, অনেক সময় না খেয়ে থাকবেন, তখন চিনি জাতীয় বেশি খেলে খুব তাড়াতাড়ি স্পাইক করে, মানে ইনসুলিন রেজিস্ট্যান্স যাদের থাকে তাদের জন্য বেশি সমস্যা হয়, যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এটা একটু এড়িয়ে যাওয়া যায়। তবে একদিন এই প্রোগ্রাম ছিল। আর অন্যান্য খিচুড়ির সময়ও তো প্রচুর চিনি আছে, কারণ রুটি এবং ভাতের মধ্যে বা খিচুড়ির মধ্যে একই পরিমাণ চিনি থাকে। তবে রুটিতে গ্লুটিন থাকে, এটা আবার একটু বেশি ক্ষতি করে। কিন্তু সুবিধা হলো যে রুটি মানুষ কম খেতে পারে, সেজন্য ডায়েটিং এর জন্য মানুষ রুটি রাখে, ভাত একটু বা খিচুড়ি এগুলো একটু বেশি খাওয়া হয়। সার্বিক বিবেচনায় ইফতারটা ভালো ছিল, বেশ মজার ছিল।